ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন, ওই তো তুলেছে তার শোনো আহ্বান। 2024 সালে অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে ফল হয়েছে সেই ফলটি কি বামপন্থের বিরুদ্ধে ছিল? কেন প্রশ্নটা মনে আসছে কারণ বামেরা কোনো আসনও পায়নি। তাহলে উত্তরটা তো এক শব্দ হবে না। কেন না? কারণ 2024 সালে ভোট হয়েছিল ধর্মনিরপেক্ষ ভারতের অবস্থান ধরে রাখবার জন্য। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ যেহেতু ভারতের একটি অঙ্গরাজ্য, তাই এখানেও ভোট হয়েছিল বিজেপির বিরুদ্ধে। কারণ বিজেপির দ্বারা ধর্মনিরপেক্ষ ভারতের অবস্থান ধরে রাখা যাচ্ছিল না। অন্তত দেশের সভ্য সচেতন মানুষদের মতামত এরকমই। তাহলে প্রশ্নটা হওয়া উচিত এইভাবে যে পশ্চিমবঙ্গে বিজেপির রথের চাকার বাঁধন পড়ানো গেছে। উত্তর আসবে হ্যাঁ, কারণ বিজেপি সম্পর্কে বিভিন্ন এক্সিট পোল এবং বুথ ফেরত সমীক্ষায় বলা চলে বিজেপি 23 থেকে 30টি আসন পাবে, কিন্তু এক্সাক্ট ফল হলো বিজেপি পেয়েছে 12টি আসন, অর্থাৎ গতবারের থেকে 6টি কম আসন। এই 6টি আসন কম পাওয়া এবং অধিকাংশ আসন না পাওয়ার রয়েছে বামেদের ভূমিকা। তারা গতবারের অর্থাৎ 2019 সালে তাদের বিজেপিতে চলে যাওয়া ভোটের অনেকটা টেনে দিয়েছে এবং সেটা দিয়েছে বলেই বিজেপির সিট কমেছে। তাহলে বামরা যদি সেটুকু করতে না পারত তাহলে বিজেপি আরও সিট পেত। তৃণমূলও মূলত লড়েছিল বিজেপির বিরুদ্ধে। অতএব 2024 সালে পশ্চিমবঙ্গে বিজেপিকে রোখা গেছে। তবুও কেউ বলবেন বামেরা তো কোনো আসন পায়নি, সেটার কি হবে? অবাক করা এসব কথা। সারা বছর খবরের কাগজ আর টিভি নিউজ চ্যানেলগুলিতে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপির লড়াই দেখিয়ে আর নির্বাচন শেষে বলা শুরু করলো বামেরা কেন সিট পেল না। অর্থাৎ স্কুলের লাস্ট বয়কে নিয়ে হঠাৎ স্কুলের ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের বিতর্কে লাস্ট বয়কে টেনে আনা কেন? বরং এটা বলা যেতে পারে সারা রাজ্যে বামেদের ভোট বেড়েছে, অর্থাৎ মিডিয়া এবং পত্রিকাশীল চক্র বামেদের অপ্রাসঙ্গিক করে রাখলেও বামেদের প্রাসঙ্গিক রেখেছেন পূর্বেকার বামেদের ভোটার প্লাস বিজেপি ফেরত বাম ভোটার। কোনো জায়গায় কিছু তৃণমূল ফেরত বাম ভোটাররা যেহেতু বামের আসন পায়নি সেই জন্যই তাদের নিয়ে কথা উঠেছে। আমার কথা হলো, আগে যখন বাইনারি পলিটিক্স করেছ, এখন হঠাৎ করে এত উদার হয়ে বাম করছো কেন বাবা? কেউ বলবেন তৃণমূল তাহলে পারলো বিজেপিকে রুখতে। আসন প্রাপ্তির সরল পাটগণিত এমন কথাই বলবে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো বিজেপির বিরুদ্ধে থাকা নিরাপত্তার অভাব বোধ করা মুসলিমদের প্রয়োজন ছিল একটি শক্ত বিজেপি বিরোধী দল যারা প্রশাসন ব্যবহার করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারবে। বামেরা প্রশাসনে নেই, দিল্লিতে ঠিক কি হবে সেটাও অনিশ্চিত। তাই মুসলিম সমাজ বিজেপি নামক জুজুর ভয়ে তৃণমূলে ভোট দিয়েছে। এর প্রমাণ কি? প্রমাণ অজস্র আছে, একটি উদাহরণ যথেষ্ট। মুর্শিদাবাদে প্রচুর মুসলিম ভোট আছে, তারা মোহাম্মদ সেলিমকে হাতের সামনে পেয়েও জেতায়নি। কারণ একজনকে জিতিয়ে দেওয়ার চাইতে 29 থেকে 30 জনকে জেতাতে পারলে বা 42টি কেন্দ্রে যদি জেতাতে পারা যায় তাহলে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে খুশি হতো। তাদের যুক্তি, 29টি আসনে তৃণমূলকে জিতিয়ে পশ্চিমবঙ্গে আপাতত হিন্দু মৌলবাদকে অনেকটাই দমানো গেছে। তারা বিজেপির উত্থানে যথেষ্টই আতঙ্কিত ছিল এবং আছে। তাহলে তৃণমূলে 29টি আসন জেতায় কোনো পজিটিভ কারণ নেই? আছে, অবশ্যই আছে। লক্ষ্মীর ভাণ্ডার টাইপের সাহায্য পাওয়ার জন্য। তাছাড়া পশ্চিমবঙ্গে মহিলা ভোটার বেশি, এদের একটা বড় অংশ লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও নানা সুবিধা নিতে আগ্রহী। তাছাড়া পাওয়ারে থাকলে নানা সুবিধাপ্রাপ্ত শ্রেণী এমনিতেই তৈরি হয়ে যায়। তাহলে 2024 সালে ভোটে কৃতিত্ব কার বেশি? এই প্রশ্নে অবশ্যই বলবো যে বামেদের, কারণ তাদের সব রকম প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাঁড়িয়ে আপন শক্তি দিয়ে নিজস্ব ভোট সব বাড়াতে পেরেছে। তবে কি বামেরা ঘুরে দাঁড়াচ্ছে? ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি, বিজেপি হওয়া যত ম্লান হবে বামেরা তত ভাস্বর হয়ে উঠবে।
বিজেপি কতটা প্রত্যাখ্যাত সেটা বোঝা যায় অযোধ্যার দিকে তাকালে। ঘটা করে যে অযোধ্যায় ভোটের আগে খুব দ্রুত রাম মন্দিরের রামলালার মূর্তি স্থাপন করা হলো, সেখানেই বিজেপি হারলো। এই ভিডিওটি দেখুন। এটাই You should know what is happening in Ayodhya now. चौड़ीकरण, नया घाट से लेकर शहादतगंज तक 14 किलोमीटर लंबा रामपथ बनाया जा रहा है, जिसके लिए सैकड़ों घरों और दुकानों को तोड़ा जा रहा है। इस रास्ते में आने वाली 30 मंदिरों और 12 मस्जिदों को भी हटाया जाएगा। अयोध्या की जनता चाहती थी कि ये बात आप तक पहुंचाई जाए, तो मैंने पहुंचा दी। वैसे हर सिक्के के दो पहलू होते हैं, ये किसी के लिए विकास है तो किसी के लिए विनाश। आप लोग विकास कर रहे हैं, कैसा विकास हो रहा है? ये कैसा विकास है? राम जी का मंदिर बनवा के सबके घर को तोड़ दो। इस तरह का अन्याय अत्याचार कितना नाम का नाम। गरीबों को और गरीब बना दीजिए, ये तो नहीं कहे राम ना। हाँ, राम मांगने आए कि पूरा बनवाओ, पूरे में हम रहेंगे, फिर विदेशियों को लाके बसाओ। हकीकत घर नहीं उजाड़ दिया जा रहा है, उठा उठा के फेंक दिया जा रहा है। घर ही नहीं तोड़ा जा रहा है, उजाड़ के फेंक दिया जा रहा है।